বীরভূমের দুবরাজপুরে কাটমানি তোলার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ধনঞ্জয় গড়াইয়ের বিরুদ্ধে। সেই বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষোভ ও উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ কিন্তু উঠে আসছে, অর্থাৎ তৃণমূল মেম্বার হোক, তৃণমূল কাউন্সিলর হোক, প্রথম সারির নেতা হোক, এইরকম কাটমানি তোলা থেকে শুরু করে বিভিন্ন সমাজ বিরোধী কাজের অভিযোগ উঠে আসছে। এবং এই অভিযোগ বীরভূমের দুবরাজপুরেও ঠিক কি অভিযোগ তুলছেন স্থানীয় মানুষরা কাউন্সিলরের বিরুদ্ধে? যে 4 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের প্রতিনিধি বা শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু যে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে কাটমানি কোথাও টাকা নেওয়া অভিযোগ, সেই সব বিষয় কিন্তু দেখা গেছে এবং তাদেরকে রীতিমতো মারধর করার অভিযোগ কিন্তু তাদের উপর চড়া অভিযোগ, তাদের উপর মারধরের অভিযোগ কিন্তু উঠে আসছে। সেই একই ঘটনা কিন্তু ঘটলো এবার দুবরাজপুরের বীরভূমে। কাটমানি তোলার অভিযোগে তৃণমূল কাউন্সিলর ধনঞ্জয় গড়াইকে স্থানীয় বাসিন্দারা মারধর করেন। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে প্রাণে বাঁচাতে তাকে অর্ধনগ্ন অবস্থায় দৌড়ে পালাতে হয় এবং বাংলার মানুষ যে মধ্যে তৃণমূল নেতাদের ও তাদের অনুভূতির বিরুদ্ধে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। পাশাপাশি তোমার জানি শুধুমাত্র বীরভূম নয়, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম হাওড়ায় একটি মেডিকেল কলেজের ভেতরে কিন্তু হাওড়া যে হাসপাতাল, সেই হাসপাতালে অরূপ রায় ঘনিষ্ঠ একজন, সে কিন্তু তাকে কিন্তু মারধর করা হয়েছে, তাকে কিন্তু মানে তার উপর হেনস্থা করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কাটমানির অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের উপর চলা হচ্ছে সাধারণ মানুষ। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানলাম যে এই বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষোভ উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় এবং অভিযোগ বিক্ষুব্ধ জনতার হাতে মারধরের শিকার হন তিনি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকা ছেড়ে পালিয়ে যান ওই কাউন্সিলর।